का हार्दिक हार्दिक अभिनंदन और स्वागत करता है। राहुल सिन्हा जी से अनुरोध है कृपया मंच पे आए। हर साल की भारतीय इस साल भी আমাদের মধ্যে আমাদের সকলের প্রিয় রাহুল দা এসে উপস্থিত হয়েছে। রাহুল দাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাই। राहुल सिन्हा जी हम लोगों के बीच इस कार्यक्रम में आए। नॉर्थ कलकत्ता सेवा संदेश उनका हार्दिक हार्दिक अभिनंदन और स्वागत करता है। राहुल दास से अनुरोध है कृपया मंच में आए। वॉलंटियर से अनुरोध है कृपया आप लोग हमने तय कर लिया, हमने ले ली कसम, खून से अपने सींचेंगे अपना चमन। हमने तय कर लिया, हमने ले ली कसम, खून से अपने सींचेंगे अपना चमन। जान लेकर हथेली पे हम चल दिए, बांध कर सर पे निकले हैं हम ये कफन। सांस है जब तक ना रुकेंगे कदम, चल पड़े हैं तो मंजिल को सभी को बता जाएंगे। ऐ वतन, ऐ वतन, ऐ वतन, ऐ वतन, Open free Demat account today. Investments in securities market are subject to market risks. Read all the related documents carefully before investing. हम सबका परम सौभाग्य है कि हम सबके बीच हमारे नेतृत्वकर्ता अभिभावक जी सिन्हा यहाँ पर उपस्थित हुए हैं। और दादा मने आछे गतबारो आपनी बोलेछिलेन जे आमी भाबलाम जे आज शहीदों ने जान दी है वतन के वास्ते, शहीदों के প্রতিযোগিতায় এসেছিলাম এবং আমি ধন্যবাদ জানাই বিজয় ওঝা এবং তার পুরো টিমকে যে তারা এই এলাকার চিন্তাশীল নাগরিকদের যদিও 10 মিনিট শেষ সময় আছে বাচ্চাদের আঁকার জন্য, আমি ঘুরে ঘুরে দেখছিলাম তাতে কয়েকজন তো আঁকা শেষ করে তারা বসে আছে, তারা 10 মিনিট 15 মিনিট আগেই শেষ করে দিয়েছে। আর কিছু প্রতিযোগী এখনো তাদের শেষ তুলির টান দিচ্ছে, শেষ রং পেন্সিলের টান দিচ্ছে। আমি এই পুরো আঁকা তো দেখতে পারবো না, কারণ যারা বিচারক আছে তারাই পুরো আঁকাটা দেখতে পাবে, আর তাদের মধ্যে থেকেই যারা বিজয়ী হবে তাদের নাম ঘোষিত হবে। কিন্তু একটা জিনিস আমি যেটুকু চোখে দেখছিলাম যতদূর যাওয়া যায়, তাতে স্বচ্ছ ভারত আর বেটি পড়াও ওপর আঁকা এই আমার ডান দিকে, মঞ্চের ডান দিকের যারা বাচ্চারা আছে তারা করছে এবং দারুণভাবে চিন্তাশীলভাবে। কখনো কখনো ভাবতে অবাক লাগছে এরা এত ছোট ছোট বাচ্চা, অথচ বেটি পড়াও বেটি বাঁচাও এরা জেলে গিয়েছে। এত ছোট ছোট বাচ্চা স্বচ্ছ ভারতের প্রতি
যে চেতনা স্বচ্ছ ভারতের প্রতি তাদের যে আস্থা তা আঁকার মধ্যে এক ঝলক তো আমি কিছু লোকের দেখলাম। আমার বাঁদিকে যারা আছে তারা অপারেশন সিঁদুরের কাজ করছে, যে অপারেশন সিঁদুর ভারতবর্ষের তাদেরকে হত্যা করা, এই যে জঘন্য অপরাধ কাশ্মীরের মাটিতে হয়েছে, পহেলগাঁওয়ে হয়েছে, সেই অপরাধে সারা দেশ গর্জে উঠেছে। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং আমরা দেখেছি ভারতের রক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ স্তরের সেনা তারা পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দিয়েছে। অপারেশন সিঁদুরের নামে কাশ্মীর ভ্যালি থেকে সমস্ত উগ্রপন্থী সিঁদুর যেমন একটা দুঃখের ঘটনা, কিন্তু অপারেশন সিঁদুর একটা রাষ্ট্রীয় জয়, রাষ্ট্রীয় চিন্তা, রাষ্ট্রীয় একতা, তার ক্ষেত্রে এক মহান শিক্ষার বিষয়। আর সেই অপারেশন সিঁদুরের উপর ছোট ছোট বাচ্চারা তারা তাদের অঙ্কন করছে। আমি ধন্যবাদ দেব আহ্বায়কদের অবস্থা, যারাই ব্যবস্থা করেছেন তাদের, যে এইরকম একটি সাবজেক্ট আপনারা আঁকায় রেখে সমাজের চেতনা বাড়ানোর কাজ করেছেন। সাথে সাথে বেটি বাঁচাও বেটি পড়াও কার্যক্রমের মাধ্যমে বেটিদেরকে সমাজে যাতে অবহেলিত না হয় তার জন্য প্রথম থেকে বাচ্চা স্তরে চেতনা তৈরি করবার চেষ্টা করেছে। আর স্বচ্ছতা মানব জীবন, সমাজ জীবনের সবচেয়ে বড় অঙ্গ। স্বচ্ছতা না থাকলে রোগ শোকের হাত থেকে মুক্তি পাওয়া যাবে না। স্বচ্ছতা না থাকলে মন পরিষ্কার হবে না। স্বচ্ছতা না থাকলে মানসিক সমৃদ্ধি, মানসিক স্বচ্ছতা আসবে না। সেই কারণে এই দারুণ কাজ তারা করেছে। এই কাজ, এই অঙ্কন প্রতিযোগিতা নিয়ে বক্তব্য রাখতে রাখতে আমাদের মধ্যে উমেশ রায়, যিনি আমাদের একজন যোগ্য কার্যকর্তা, প্রাদেশিক কার্যকর্তা, তিনি স্কেচ নিয়ে তার পা অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর কিছুদিন লাগবে সারতে, ব্যান্ডেজ খুলতে, কিন্তু তারপরও দেখুন সমাজের টানে, মানুষের টানে, শুভ কর্তব্যের টানে ক্র্যাচে ভর দিয়ে হলেও তিনি মঞ্চে উঠতে না পারলেও নিচে বসে গেছে। আমি একে বলি দায়বদ্ধতা। এই সামাজিক দায়বদ্ধতা এই অঙ্কনের মাধ্যমে ছোট ছোট শিশুদের মধ্যে আসবে। আসবে রাষ্ট্রপ্রেম, আসবে রাষ্ট্র ভাবনা, রাষ্ট্রকে রক্ষা করার ভাবনা। তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। কথাটা আপনাদের বলতে চাই, তা হচ্ছে রাষ্ট্র সুরক্ষিত, রাষ্ট্র মোদিজির হাতে আছে। রাষ্ট্র সুরক্ষিত, ভারতের কোনো চিন্তা নেই, ভারতবাসীর কোনো চিন্তা নেই, কোনো মায়ের লালের ক্ষমতা নেই ভারত মাতাকে টুকরো করে ভারতের কোনো ক্ষতি করে। কিন্তু পশ্চিম বাংলা চিন্তার মধ্যে আছে, বঙ্গমাতা ভাবনার মধ্যে আছে। আমি কি আগামী দিন হাসতে পারবো? বঙ্গমাতা ভাবছে আমি কি আগামী দিন এই রকম স্বাধীনতার মধ্যে থাকতে পারবো? কারণ এক ষড়যন্ত্র চলছে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানো। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে
সারা পশ্চিম বাংলার মানুষকে এক হতে হবে, এক সুরে রুখে দাঁড়াতে হবে। ভারত মাকে রক্ষা করেছি, বাংলা মাকেও রক্ষা করব, এই প্রতিজ্ঞা নিয়ে আপনারা কাজ করুন। আর এই প্রতিজ্ঞায় অপারেশন সিঁদুরই হোক, স্বচ্ছ ভারতীয় হোক, কিংবা এই বেটি বাঁচাও বেটি পড়াও, প্রত্যেকটি ক্ষেত্রে সামাজিক চেতনাকে বৃদ্ধি করার কাজ করবে। তাই আমি বিজয় ওঝা সহ যে কজন উদ্যোক্তা আছে তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। যে আমি জিজ্ঞাসা করলাম এখানে যারা আঁকতে এসছে তারা কারা? তিনি বললেন এরা বিভিন্ন জায়গা থেকে এসছে। অর্থাৎ কোথা থেকে? এই জোড়াসাঁকো যে বিধানসভা তারই বিভিন্ন জায়গা থেকে এসছে। সেই কারণে আজকে বন্দে মাতরম যেটা বঙ্কিমচন্দ্র তৈরি করেছিল, যে বঙ্কিমচন্দ্র দেশভক্তির কারণে বন্দে মাতরমকে আমরা আমাদের রাষ্ট্রগীত হিসাবে স্বীকৃতি দিয়েছি। 150 বছর পূর্তি, আর এই 150 বছরের পূর্তি চলছে। আর সেই কারণে একদল খুদে একদল বাচ্চারা তারা বন্দে মাতরমের ওপরও, বন্দে মাতরমের 150 বছরের ওপরও তারা তাদের আঁকা চালাচ্ছে। অর্থাৎ চারটি বিষয়ে অঙ্কন চলছে। আমি আবার বলে দিচ্ছি, একটা হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও, স্বচ্ছ ভারত যেটাই আমার ডান দিকে আছে, বাঁ দিকে যে বাচ্চারা আছে তারা বন্দে মাতরম আর ভারত মাতার জয় ঘোষ করনেওয়ালা অপারেশন সিঁদুরকে তারা এখানে কাজে লাগিয়েছে। দুর্ভাগ্যের বিষয় এও আমাদের শুনতে হয়েছে, ভারতের একদল নেতা ভারতবর্ষে জন্ম হওয়া জল হওয়ায় বড় হওয়া একদল নেতা, তারা বলছে বন্দে মাতরম সংসদে বাজানো চলবে না, সংসদে গাওয়া চলবে না। বন্দে মাতরম কেটে বাদ দিয়ে দেওয়া হলো। তখন মোদিজি আসেনি, কেন বাদ দিয়ে দেওয়া হলো? বলছে বন্দে মাতরম সাম্প্রদায়িক। কেন সাম্প্রদায়িক? বন্দে মাতরম একটা লাইন আছে, তমহি দুর্গা দশ প্রহরণ ধারিণী কমল অমল বিহারিণী বাণী বিদ্যাদায়িনী। দুর্গার নাম আছে, বিদ্যা দেওয়ার নাম আছে, কমলা অমলার কথা আছে। অতএব দুর্গা সে হচ্ছে হিন্দুর দেবী। অতএব এটা সাম্প্রদায়িক। যারা মা দুর্গাকে সাম্প্রদায়িক হিসাবে ভাগ করতে চান তারা ভারত থেকে বেরিয়ে যান, তাদের ঠাঁই ভারতবর্ষে নয়, এটা পরিষ্কার আমরা বলে দিতে চাই। এ ভারত স্বামী বিবেকানন্দ বলে দিয়ে গিয়েছিলেন, এ ভারতবর্ষে মা কালী পাঠা খাবে, বুড়ো শিব ডুগডুগি বাজিয়ে নৃত্য করবে, শ্রীকৃষ্ণ বাঁশি বাজাবে। এর নাম ভারত। যার এদের পছন্দ হবে না সে চলে যান ভারত থেকে। ভারত আধ্যাত্মের ভূমি, ভারত শিবের ভূমি, ভারত কৃষ্ণের ভূমি, ভারত নারায়ণের ভূমি, ভারত বজরঙ্গবলীর ভূমি, ভারত রামচন্দ্রের ভূমি, ভারত দুর্গা মাতার ভূমি, ভারত কালী মাতার ভূমি, ভারত লক্ষ্মী মাতার ভূমি, ভারত সরস্বতী মাতার ভূমি, অজস্র দেব দেবীর ভূমি ভারত। সেই দেব দেবীর উপাসনা করতে আমি বলছি না সবাইকে, কিন্তু সেই দেব দেবীকে অপমান করে যে ভারতবর্ষে থাকতে চায় সে ভারতবর্ষে থাকতে পারবে না। আজ হোক আর কাল হোক তাকে কান ধরে ভারত থেকে বিদারণের কাজ আমরা করব, এটা আমাদের প্রতিজ্ঞা। ভারত পাকিস্তানের দালালদের জন্য নয়, ভারত বাংলাদেশি মুসলমান দালালদের জন্য নয়,
ভারত মায়ানমার থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারীদের জন্য নয়, কোনো ধর্মের ভেদাভেদ নেই। এখানে হিন্দুও থাকবে, মুসলমানও থাকবে, সমান মর্যাদায় থাকবে। সেই মুসলমান থাকবে যে মুসলমান মনে করে এই ভারত আমার মা, এই ভারত মা আমায় জন্মগ্রহণ করিয়েছে। আমার ধর্ম আলাদা হতে পারে, কিন্তু ভারত এক আধ্যাত্মের সংস্কৃতির দেশ। ভারতবর্ষ আধ্যাত্মবাদের দেশ। অতএব আমি আধ্যাত্মবাদকে কখনো নিন্দা করব না, আধ্যাত্মবাদকে আমি কখনো অস্বীকার করব না। আপনি আপনার ধর্ম পালন করুন, আপনি নামাজ আদা করুন, আল্লাহর নাম জপ করুন, কোনো আপত্তি নেই। কিন্তু যদি আপনি রামচন্দ্রকে অপমান করবেন, ভোলেনাথকে অপমান করবেন, শ্রীকৃষ্ণকে অপমান করবেন, দুর্গার নাম আছে বলে বন্দে মাতরম চলবে না, এই ধ্বনি দেবেন, আপনাকে এখানে থাকতে দেবো না। সে হিন্দু হোক আর মুসলমান হোক, হিন্দু হোক আর মুসলমান হোক, যারা পরম্পরার বিরোধী, যারা আধ্যাত্মবাদের বিরোধী, ভারতের আত্মার বিরোধী, তাদের ভারতে থাকার কোনো নৈতিক অধিকার নেই। এটাই ভারতীয় জনতা পার্টির মূল কথা। অতএব এই মূল কথা ছোট ছোট বাচ্চাদেরও স্মরণ করালাম। আপনারাও শিখুন, আপনারাও এগিয়ে আসুন। ছোট ছোট বাচ্চারা যারা আগামী ভবিষ্যৎ, ভারতের ভবিষ্যৎ প্রজন্ম হচ্ছে ওরা। অতএব ওরা ভারতকে রক্ষা করবে। যে ভারত চলে গিয়েছিল, যাকে আমরা আবার রক্ষা করেছি, সেই ভারতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কাজ এরা করবে, এই বিশ্বাস রেখে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে, বাচ্চাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত নিবেদন শেষ করছি। নমস্কার।